আমার স্বামীর চরিত্রের দোষ প্রথম যখন আমার চোখে পড়ে তখন আমি তার 1 বছর বয়সী সন্তানের মা। সে যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলে সে বিবাহিতা, তবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়াতে তারা আলাদা থাকে। অফিসের ট্যুরের নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, এখন বাসায়ও নিয়ে আসতে শুরু করেছে। আমি এর প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলল, কোনো কথা শুনতে চাই না, একদম চুপ। আমি কি করি না করি তা আমার ব্যাপার, তুই একদম নাক গলাবি না। আমি বললাম, এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না, এর সাথে জড়িত আছে আমি এবং আমাদের সন্তান। এই, তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবি, কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবি না, চুপচাপ থাকবি। ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি। এটা বোঝার পরেও নিজেকে শুধরে না নিয়ে আরো বেপরোয়া হয়ে উঠল। আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসের কাজে যাচ্ছে, এখন আর সেটা বলারও প্রয়োজন বোধ করে না। আর বেপরোয়ার একটি উদাহরণ হলো, আমি যখন আমার সন্তানকে ঘুম পাড়িয়ে রাতে ঘুমিয়ে থাকতাম, সে তখন অন্য একটা রুমে মেয়েটির সাথে ফোনে সারা রাত কথা বলতো। আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা, হাসির চাপা আওয়াজ শুনতাম। এভাবে কতদিন সহ্য করা যায়? এরকমই একদিন মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে মেরে বললাম, বন্ধ করো এসব নোংরামি। মেয়েটা বড় হচ্ছে, সে এখন বুঝতে পারছে তোমার অসভ্যতা। জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে আমাকে নির্মম ভাবে মারতে শুরু করলো। আমার দু চোখের জল তার কাছে কোনো মূল্যই পেল না, আর মুখে বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে বাধা দিস, তোকে আজ মেরেই ফেলবো। আমাকে বেশ কিছুক্ষণ মারার পর যখন আমি নিস্তেজ হয়ে গেলাম, সে আমাকে সেখানেই ফেলে রেখে চলে গেল। আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করলেন না, তিনি তার রুম থেকে বের পর্যন্ত হলেন না। অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন, নিজের ঘরে চুপচাপ বসে রইলেন। আধা ঘন্টা পর আমার স্বামীর ভাঙার মোবাইলটা বেঁচে উঠলো। আমিও ভাবি মাটিতে পড়ে আছি। মোবাইলটা হাতে নিয়ে দেখি সেই মেয়েটার কল। আমি রিসিভ করলাম। মেয়েটা বলল, জানো হঠাৎ কলটা কেটে দিলে কেন? নাকি নিজের বউয়ের সাথে সময় কাটাচ্ছ? তুমি তো বলো ওর সাথে নাকি তোমার কিছুই ভালো লাগে না, তাহলে আজ আমার সাথে কথা বলছো না কেন? মুহূর্তেই আমার বুকটা কেঁপে উঠলো, কিন্তু আমি কিছু বলতে যাব তার আগেই আমার হাত থেকে এক ঝটকায় মোবাইলটা কেড়ে নিয়ে আমার স্বামী রাতুল বলল, তোর এত বড় সাহস, তুই আমার মোবাইলের কল রিসিভ করিস? এই কথা বলার পর আমার স্বামীর অত্যাচার আরো বেড়ে গেল। এক সময় মারতে মারতে আবারও ক্লান্ত হয়ে আমাকে ফেলে ও ওয়াশরুমে চলে গেল, আর আমি ওর মারের থেকে বাঁচার জন্য সেখান থেকে কোন রকম উঠে সোফার পেছনে লুকিয়ে পড়ি। পরদিন আমার স্বামী অফিসে চলে গেলে আমি সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমার শাশুড়ির কাছে গেলাম, কারণ তার কথা ছেলে অক্ষরে অক্ষরে মানে। চোখের পানি ফেলে ওনাকে বললাম, মা, আপনি তো সব দেখছেন, সব জানেন, দয়া করে ওকে ফেরান। তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন। দোষ তো তোমার উপর ছেলে খুশি না বলেই তো সে অন্যদিকে গেছে। এখন ন্যাকা কান্না কেঁদে লাভ নেই। আপনি আমাকে বলুন ঘরের কোন কাজটা করতে অবহেলা করেছি? দোষটা কাজ সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয়, সবই তো দেখতে পাচ্ছেন। তার মানে বলতে চাইছো আমার ছেলের চরিত্র খারাপ? তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি? তাহলে সব দোষ আমার, নিজের দোষ আমার উপর চাপাচ্ছ? মা, আমি এসব বলছি না, আমি শুধু বলছি ওকে আপনি থামান। আমার কথা না হয় বাদ দিলেন, কিন্তু আপনার ছেলের সন্তানের কথা অন্তত ভাবুন। আপনি চাইলে ওকে আটকাতে পারবেন, ও আপনার কথা শোনে, আপনাকে মানে।